আসসালামু আলাইকুম। চ্যানেল B24 এ সবাই তৃণমূলের রাজনীতি পর্বে আজ আমাদের আ সামনে উপস্থিত আছেন ভোলা ৪ চরফ্যাশন মনপুরা জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনতা নুরুল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ হয়ে আমাদের চরফ্যাশনের জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল ভাই। তো রাসেল ভাইয়ের কাছে প্রথমে প্রশ্ন হচ্ছে যে ভাই আপনার সংক্ষিপ্ত একটু জীবনটা যদি বলেন পরিচয়টা। আমি গত বিরোধী দল আমলে 11 থেকে 16 এই ওয়ার্ডের 8 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আওয়ামী লীগ এই ফ্যাসিস্টের আমলে আমি একমাত্র এই পৌরসভায় কাউন্সিলর হয়েছি। আমি উপজেলা যুব দলের সদস্য সচিব এবং ভোলা জেলা যুব দলের সহসভাপতি। যেহেতু নির্বাচনী আবহাওয়া একেবারে বয়ে আসছে এবং কি তফসিলের ঘোষণা করছে, তো এখন আপনারা তো অনেক প্রচার প্রচারণা চালাচ্ছেন, তো বর্তমানে কিরকম সাড়া পাচ্ছেন এলাকায়, কিরকম পেতেছেন? দেখেন, আমাদের চরফ্যাশনে স্থানীয় সন্তান, মা মাটির সন্তান, কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের যুব দলের অহংকার, উনি চরফ্যাশন আসার পর থেকেই, যেহেতু তিনি এই 37 বছরের ইতিহাসে এই চরফ্যাশন মনপুরায় এই সর্বপ্রথম চরফ্যাশন মনপুরায় স্থানীয় নেতৃত্ব হয়েছে, স্থানীয় নেতৃত্ব নমিনেশন পেয়েছে। এ কারণে মানুষের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। মানুষ অনেক তাকে উৎসাহ উদ্দীপনায় আগামী দিনে তাকে নির্বাচিত করতে চায় এবং ধানের শেষে ভোট দিতে চায়। তো একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের ভোলাতে আগে থেকে এটা প্রচলন আছে যে ভোলা বিএনপির ঘাঁটি, কিন্তু এই বছর যেহেতু নির্বাচনী প্রেক্ষাপটটা একটু ভিন্ন হচ্ছে, আওয়ামী লীগ আসতেছে না, অপরদিকে 8টি সমমনা দল একত্রিত হয়ে নির্বাচন করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আবার আমাদের এই ভোলা 4-এ যে তিনবারের এমপি ছিলেন, ওনাকে নমিনি ছাড়া নতুন করে নুরুল ইসলাম নয়ন ভাইকে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে আপনাদের আসলে সবকিছু কাটিয়ে মানে বিজয়ের সম্ভাবনাটা কিরকম দেখতেছেন? 8টি সমমনা দলের ভিতরে আমার যে 2টি ইসলামের দলের নাম মানে আমার মনে আছে, যেটা জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু বিএনপির সাথে ছিল এবং এই 21 বছর ধরে বিএনপির সাথে ঐক্যজোট ছিল। এই জামাত ইসলামের কারণে বিএনপিকে বিভিন্নভাবে দেশ বিদেশি চক্ররা টেগ লাগিয়েছে, জঙ্গিদেরকে নিয়ে আমরা ঐক্য করেছি। কিন্তু জামাত ইসলাম ইতিমধ্যেই হঠাৎ ফসকে পড়েছে। তারা যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে তার 300 এমপি মন্ত্রী সহ পালিয়ে গিয়েছে। এখন ভারত যেহেতু বুঝে যে বাংলাদেশে বিএনপিকে তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারছে না, সেই ক্ষেত্রে আবার সেই ফ্যাসিস্টের মতো জামাতকে তারা ব্যবহার করছে। জামাতকে দিয়ে এবং এই চরমনের ইসলামী ঐক্যজোট, এদের সাথে এরা কিন্তু ইতিমধ্যেই তারা যে ভারতের দালালি শুরু করেছে, এটা ইতিমধ্যেই অনেক কার্যকলাপে আমরা প্রকাশ পেয়েছি। আমরা এই ইসলামী দলকে তারা বিভিন্ন জায়গায় যে জান্নাতের টিকিট ধরাচ্ছে, এই জন্য আসলে জান্নাতের টিকিট তো আল্লাহ দিবে, মহান আল্লাহ তাআলা। আপনার কার্যকলাপের উপরে নামাজ পড়বেন, রোজা হজ করবেন, জাকাত দিবেন, এগুলোর উপরে আসবে জান্নাত। কিন্তু ওনারা মওদুদি ইসলাম কায়েম করছে। ওনারা মহান আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আমরা অনুসারী, আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাসূল ছাড়া এই ইসলামের ধর্ম, মহান ইসলামের ধর্ম চলতে পারে না। এটা কোনো মওদুদি ইসলাম দিয়ে আসলে সম্ভব না। ওনারা বাংলাদেশের মানুষকে মনে করছে যে বোকা বানাতে পারবে। ইতিমধ্যে এই দলগুলো আপনারা দেখেন কাকে খুশি করার জন্য তাদের দলীয় মনোগ্রাম পর্যন্ত চেঞ্জ করে ফেলেছে। মহান আল্লাহ তাআলার নাম চেঞ্জ করে তারা তাদের লগত থেকে সরিয়ে ফেলেছে। তাহলে আমরা মনে করি যে ইহুদিবাদ এবং হিন্দুত্ববাদদের কি তারা মূলত এই লগো চেঞ্জ করে খুশি করার চেষ্টা করছে। এরকম অনেক নজির আছে, যেগুলো আপনারা আরো বিভিন্ন কার্যকলাপ কথার আলোচনায় দেখতে পাবেন যে তারা আসলে এই যে ভারতের পক্ষে কাজ করছে, এটা আমরা তাদের কথাবার্তির মাধ্যমে বুঝতে পারছি। তারপর তাদের শেখ হাসিনা তাদের কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দিয়েছে, অনেক নেতাকে কিন্তু ফাঁসি দিয়েছে। সেই ক্ষেত্রে তারা এখন যেভাবে এই যে চরফ্যাশনের
যে আওয়ামী লীগ, যুবলীগ, নামধারী কিছু লোকজনকে জামাতের সদস্য বানাচ্ছে। আমি মনে করি যে তারা এই জামাতের কেন্দ্রীয় নেতাদের সাথে একদম মুনাফিকি করছে, বেইমানি করছে। আসলে চরপেশনে এই জামাত ইসলাম আর ইসলামী ঐক্যজোট বলে এদের কোনো অবস্থান নেই। এরা ওই যদি একটা মিছিল করে সবাইকে নিয়ে করে, এতে দেখা যায় কিছু লোকজন হয়, আসলে ওরকম পরিবেশ চরপেশনে নেই। চরপেশনের জনগণ স্থানীয় নেতৃত্ব চায়, এবং এটা চরপেশনের স্থানীয় নেতৃত্ব যে চায় সেটা আমরা গত 27শে জানুয়ারি নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা চরপেশনবাসী দিয়েছে, এবং এই ইতিমধ্যেই নমিনেশন পাওয়ার পর 6ই নভেম্বর লক্ষাধিক, প্রায় 1.5 লক্ষাধিক লোক হয়েছে তাকে গণসংবর্ধিত করেছে। আর যেই কথা বলছিলেন যে সাবেক এমপির বিষয়টা, তখন এখানে স্থানীয় নেতৃত্ব ছিল না, এই কারণে অন্য কেউ ছিল না, এই জন্য আলম ভাইয়ের সাথে তো আমরাও রাজনীতি করেছি। এখন যারা দেখছেন তারা তো সবাই আলম ভাইয়ের সাথে ছিলেন, কিন্তু এখন সর্বদিকের মানুষ উৎফুল্ল। অনেক বিএনপির থেকে নেতা কর্মীরাও ওনার কিছু আচরণে সরে গিয়েছিল, কিন্তু তারা এখন ফুল অ্যাক্টিভ হয়ে গেছে। আশা করি আগামী নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে না, এবং স্বতঃস্ফূর্তভাবে চরপেশনবাসী, মনপুরাবাসী নুরুল ইসলাম নয়নকে বিশাল ব্যবধানের ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। আরেকটা বিষয় হচ্ছে, তফসিল ঘোষণার পর পরে আমরা দেখতে পাচ্ছি আজকে ঢাকা 8 আসনে হাদির উপরে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার কাছে কিরকম মনে হয় যে নির্বাচন কতটুকু সুস্থ হবে বা কোনো বানচাল হওয়ার সম্ভাবনা আছে? এই যে আমি বলছি না আগে, যে আসলে এখানে ভারতের গোয়েন্দা বাহিনী এখনো কাজ করছে। না হলে জুলাই আন্দোলনের যে ছাত্র নেতা হাদির উপরে হামলা হয়েছে, আমাদের তাৎক্ষণিক বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিন সারা বাংলাদেশে তার এই প্রতিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ডেকেছে। আমরা এই তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে গুলি করেছে, আমার মনে হয় এখানে ইন্ডিয়ার এজেন্ট কাজ করে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য, এবং আমরা তার এই হামলার উপরে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আচ্ছা, আপনার নেতা নুরুল ইসলাম নয়ন ভাই যদি বিজয় হয়, তাহলে ভোলাবাসীর জন্য বা এই বিশেষ করে যোগাযোগ বা স্বাস্থ্য খাতের জন্য বা ভোলা সেতুর জন্য কিভাবে বা কতটুকু কার্যক্রম করবে? আমাদের নেতা সে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, এই চরপেশনের সন্তান, এই সর্বপ্রথম বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, এই সংগঠনের সাধারণ সম্পাদক। এটা শুধু চরপেশন না, আমি মনে করি ভোলা জেলা সহ বরিশাল বিভাগ গর্বিত। আমরা নুরুল ইসলাম নয়ন জিয়া পরিবারের লোক, খালেদা জিয়ার খুবই আস্থাবাদন, তারেক রহমানের লোক। উনি যদি বিশাল বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন, পূর্বের চেয়ে ইনশাআল্লাহ এখানে দেখবেন উনি বারবার বলে যে চরপেশন পর্যটন নগরীর উপরে উনি খুব গুরুত্ব দিবেন, এবং এই চরপেশনে টেকসই উন্নয়ন হবে ইনশাআল্লাহ, এবং চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি এগুলা ইতিমধ্যেই কিন্তু অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। এটা আপনারা সাধারণ পাবলিকের লোকের কথা বলেই বুঝতে পারবেন। উনি যারাই করছেন, যাদেরকে মামলা দিয়ে দরকার দমাইতেছেন, আর বিভিন্নভাবে থ্রেট করছেন নেতাকর্মীদেরকে, এবং অনেককে দল থেকে বাদও দিয়ে দিয়েছে। যে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু উনি একই সাথে যুবদলের কেন্দ্রীয় সেক্রেটারি দায়িত্ব পালন করছেন, তো উনি যদি নির্বাচিত হয়, উনি এলাকাতে বা লোকাল মানুষের জনগণের কতটুকু সময় বা কথা শোনার কিভাবে মাধ্যমটা হবে? কি এলাকাতে সময় বেশি দিবেন নাকি ঢাকাতে বা আমার সংগঠন নিয়ে সময় দিবে? বিষয়টা হইলো যে পারে সবই পারে। আমি তো মনে করি যে সে সংসদ সদস্য এবং যুবদলের সাধারণ সম্পাদক। আমি তো মনে করি যে উনি যেই প্রকৃতির লোক, উনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, এবং ফজর নামাজ পড়ে তার কার্যক্রম শুরু করে, রাজনৈতিক কার্যক্রম। আমি তো মনে করি যে যুবদলের সেক্রেটারি এবং সংসদ সদস্য, ওনাকে যদি বিএনপি যদি সরকার ক্ষমতায় আসে, মন্ত্রিত্ব দেয়, তাহলে এই তিনটা নিয়ে সে দ্রুত আর কাজ করতে পারবে, তার কোনো এই ব্যাপারে সমস্যা হবে না। সেই ক্ষেত্রে সপ্তাহে তো সে এখনই 2-4 দিন চরপেশনে সময় কাটে, মনপুরে আসে। আগামী দিনে তো এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো, সে সপ্তাহে 2-1 দিন চরপেশন থাকলে আশা করি মানুষের সমস্যা সে মিট করতে পারবে।
আচ্ছা, বর্তমানে আমরা জানি ভোলা বরিশাল সেতু নিয়ে আন্দোলন চলছে, বিশেষ করে আজকেও শাহবাগে আন্দোলন হচ্ছে, ওখানে পুলিশে অনেক অনেক একটা হামলাও করছে দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের দল বা নুসরাত নয়ন ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু বলে। আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই ভোলা বরিশাল সেতুর ব্যাপারে সেতু মন্ত্রণালয়ে গিয়েছিলেন। আসলে বিষয়টা অনেকে জানেন না। তিনি সেতু মন্ত্রণালয়ে যে প্রস্তাবনাও দিয়েছেন এই আন্দোলনের আগে, আন্দোলনের পূর্বেই সে কয়েকবারই ওই মন্ত্রণালয়ে গিয়েছেন, এবং আমি আশা করি যে উনি যদি এখান থেকে নির্বাচিত হন, প্রথমেই সে এই ভোলা বরিশাল সেতু নিয়ে সে কাজ করবে। এখন সে সংসদ সদস্য হওয়া লাগবে, বিএনপিও ক্ষমতায় আসা লাগবে, দুটোই লাগবে। তো যদি উনি বিএনপি ক্ষমতায় আসে আর আমাদের নেতা নির্বাচিত হন, ইনশাল্লাহ ওনার মাধ্যমে সম্ভব ভোলা বরিশাল সেতু করা। ইনশাল্লাহ। আসলে আপনি শত ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন, আমাদের এই চ্যানেল B20 মাধ্যমে এই ভোলা সাইড চরপেশন মন্টুয়ার বাসীকে যদি কিছু বলেন আপনার। আমি ইতিমধ্যে আপনাদের এই চ্যানেল ভোলা 24 দেখেছি অনলাইনে ভালোভাবে কাজ করতে, এবং আপনারা বিভিন্ন ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন। আগামীতে আমরা আশা করব আপনাদের এই চ্যানেল ভোলা 24 এর বিভিন্ন বিভিন্ন উপজেলায়, বিশেষ করে আমাদের এই ভোলা জেলার 7টি উপজেলায় প্রত্যেক জায়গায় আপনাদের সাংবাদিক নিয়োগ দিবেন, এবং সব দ্রুত আপনারা এই সন্ত্রাস এবং জুলুমবাদ নির্যাতনের এগুলাকে প্রতিরোধ করার জন্য কিন্তু সাংবাদিকদের একটি বড় কাজ। সেই ক্ষেত্রে আপনারা এই চ্যানেল ভোলা 24 আপনারা আগামী দিনে এগুলা নিয়ে বিশাল ভূমিকা রাখবেন। এতে দেখবেন আগামী দিনে বিএনপি যদি সরকার ক্ষমতায় আসে, পূর্বেও এই সাংবাদিককে বিএনপি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি, আগামীতেও যদি ক্ষমতায় আসে তাহলেও দেখবেন যে এই সাংবাদিক বা মিডিয়া, এগুলা সোশ্যাল মিডিয়া, এগুলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না। আপনারা সর্বাত্মক স্বাধীনতা পাবেন। এবং যেহেতু এটা আমাদের ভোলা জেলার আমাদের সার্বিক আমাদের এই চ্যানেল ভোলা 24 সহযোগিতা আমাদের তারা পাবেন ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ সময় দেওয়ার